আসসালামু আলাইকুম। পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি খাসির মাংস রান্নার রেসিপি। এখানে আমি সমস্ত প্রয়োজনীয় উপকরণগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরে গুঁড়া এবং 1 চামচ রেডিমিক্স মাংসের মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচ লবণ। তেজপাতা নিয়েছি 4-5টা, আস্ত কাঁচামরিচ নিয়েছি 5-7টা, পেঁয়াজ কুচি, গোলমরিচ 10-12টা, লবঙ্গ 5টা, বড় এলাচ 3টা, ছোট এলাচ 6টা এবং দারচিনি 5-7টা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে নিয়েছি 1 কেজি খাসির মাংস। মাংসটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি 10-15 মিনিটের মতো, যেন মাংসতে একটু পরিমাণও পানি না থাকে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম আমি একটা কড়াইয়ের মধ্যে মাংসগুলো। দেখেন মাংসতে একটু পরিমাণও পানি নেই। এবার আমি সমস্ত প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব এবং এখানে আমি এলাচগুলো বেটে নিয়েছি, কারণ এলাচটা মাংসে বেটে দিলে ফ্লেভারটা ভালো আসে, মাংসটা একটু স্বাদ বৃদ্ধি করে। আমি সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ খাসির মাংসতে এমনিতেই অনেক পরিমাণ তেল হয় এবং মাংস রান্না করার পরেও অনেকটা তেল ছেড়ে দেয়। এবার আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে মাখাবো। মাংস বা যে কোনো তরকারি যখন মাখিয়ে রান্না করতে হয় তখন একটু সময় নিয়ে মাখাতে হয়, যেন মশলাটা তরকারির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়। এ কারণেই আমি মাংসটা অনেক সময় নিয়ে মাখিয়ে নেব। বলতে পারেন 5-7 মিনিটের মতো আমি মাখিয়ে নিব। 5-7 মিনিট যখন মাংসটা মাখিয়ে নেবেন তখন মাংসটা অনেক টেস্টি হবে। প্রতিটা মাংসের মধ্যে মশলা সমানভাবে অ্যাড হবে। আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ মাংস মাখিয়ে নিয়েছি। এবার আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। হাতে অনেকটা মশলা লেগেছিল, এ কারণে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে নিচ্ছি। মাংসটা ঢেকে দিয়ে আমি একটা চুলার উপর বসিয়ে দিব। চুলাটা অন করে নিলাম। চুলার জালটা আমি হাই রেখে দিলাম। আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ বলক না আসে। বলক এসে গেছে, এবার আমি খুব সুন্দরভাবে মাংসটা নাড়ব। 3 থেকে 4 মিনিট লাগে মাংসে বলক আসতে, এবং বলক আসার পরে মশলাগুলো নিচে চলে যায়। এ কারণে বলক আসার পরে যখন ঢাকনাটা খুলে মাংসটা নাড়বেন তখন অনেক সময় ধরে নাড়বেন, যেন মশলাগুলো প্রতিটা মাংসের সঙ্গে আবার অ্যাড হয়ে যায়। আমি ঢেকে দিয়ে এবার চুলার আঁচটা একটু কমিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর এভাবে নাড়তে হবে। এবং নাড়ার সময় খুব ভালোভাবে নাড়তে হবে। আমি এখানে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিয়েছি। আপনাদের ঢাকনা যদি ফুটো করা থাকে তাহলে অবশ্যই ঢাকনা ফুটোটা বন্ধ করে দিবেন। দেখেন মাংসে অনেকটা পানি শুকিয়ে এসেছে। আরও কিছুক্ষণ এভাবে জাল করতে হবে যেন মাংসে কোনো প্রকার পানি না থাকে।
আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। দেখেন মাংসে পানিটা শুকিয়ে এসেছে। এগুলো যেগুলো দেখছেন এগুলো তেল। এবার আমি আস্ত কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। এভাবে 2-3 মিনিট নাড়বো আমি মাংসটা। এবার একটু পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে। পানি অ্যাড করার পরে মাংসটা একটু নেড়ে চেড়ে আমার মাংসটা ঢেকে দিয়ে জাল করে নিব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে জাস্ট একটু পানি দিলাম, হালকা একটু গায়ে গায়ে ঝোল রাখার জন্য। আপনারা চাইলে পানিটা নাও দিতে পারেন। আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। কাঁচামরিচটা পরে দিয়েছি, মূলত অনেকেই ঝাল খেতে পছন্দ করেন, এ কারণে পরে দিয়েছি। যাদের মনে হবে যে একটু ঝাল কম তারা কাঁচামরিচটা ভেঙে নিতে পারেন। মাংসে বলক উঠে এসেছে। খাসির মাংস রান্নার ক্ষেত্রে বেশিটা সময় লাগে না, কারণ মাংসটা অল্প একটুতেই সিদ্ধ হয়ে যায়। আমার মাংসটা হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিলাম। মাংসটা 2-3 মিনিট এভাবে ঠান্ডা করতে দেব, এভাবে ঢেকে রাখবো। এবার আমি মাংসটা নামিয়ে নিয়ে একটা পাত্রে পরিবেশন করে দেব। মাংসটা দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে। সত্যিই তাই, মাংসটা অনেক টেস্টি হয়েছে। আপনার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ফলো করবেন, এভাবে রান্না করবেন, দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করছে। দেখেন, দেখে মনে হচ্ছে কতটা লোভনীয় খাবার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাই বাই। টাটা।